জয় শ্রীরাম। নমস্কার বন্ধুরা, ভগবান শ্রীবিষ্ণুর সপ্তম অবতার হচ্ছেন রামচন্দ্র। বলা হয় ভগবান বিষ্ণু বিভিন্ন অবতারে আবির্ভূত হয়েছিলেন বিভিন্ন কারণে। ভগবান রামচন্দ্র এই দিনে আবির্ভূত হন, তাই এই মহাপূর্ণ পবিত্র দিনকে রামনবমী বলা হয়। মানা হয় এই দিনে সামান্য কিছু কাজ করলেই মানুষের দুর্ভাগ্য চিরতরে নাশ হয়ে যায়। ব্রহ্মাদেব তিনি বলেছিলেন এই দিনে রামনবমী ব্রত বা পুজো অর্চনা করলে তাকে আর কখনোই জন্মমৃত্যুর চক্রে ফিরে আসতে হয় না। সে মৃত্যুর পরে ব্রহ্মলোকে স্থাপন করে। এছাড়াও এই ব্রত বা পুজো অর্চনা করলে বা এই ব্রত পালন করলে অসহায় দরিদ্র মানুষও ধনী হয়ে যায় এবং যাদের সন্তান হয় না তারাও এই ব্রত পালন করলে সন্তান প্রাপ্ত করে। এই তিথিতে পুজো অর্চনার বিশেষ মাহাত্ম্য রয়েছে। পুত্র সন্তান লাভের কারণে রাজা দশরথ, যিনি শ্রীরামচন্দ্রের পিতা, তিনি পুত্র কামেষ্ঠ যজ্ঞ করেছিলেন। এই যজ্ঞর পরে রাম, ভরত, লক্ষ্মণ, শত্রুঘ্ন জন্ম নিয়েছিলেন। এছাড়াও শ্রীরামের জীবনের সঙ্গে নানা চমকপ্রদ ঘটনাও ও তথ্য জড়িয়ে আছে। জোর মিলে একবার হলেও রামনবমী ব্রত পালন করতে হয়। পরিবারে আসে অপার সুখ শান্তি, পরিবারের সবাই সুস্থ ও নিরোগ থাকে। এমনকি এই রামনবমী কথা কানে শ্রবণ করলে মানুষের মন শান্ত হয়ে যায়, অত্যন্ত চঞ্চল মনও শান্ত হয়ে যায় ভগবান শ্রীরামের কথা শ্রবণ করলে। এই রামনবমীর গুরুত্ব ও মাহাত্ম্য অনেক অনেক গুণ বেশি। এই রামনবমীর দিনে কি করবেন আর কোন কোন কাজ ভুলেও করবেন না, আর এই ব্রত পালন করলে আপনারা কি খাবার খেতে পারবেন আর কি খাবার একদমই খাবেন না, ভগবান শ্রীরামচন্দ্রের কোন ফুলে পুজো করা হয় এবং কি দিয়ে অর্পণ করতে হয়, সব কিছু এই ভিডিওতে বলবো। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন এবং ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সনাতন হিন্দু ধর্মে একটি গুরুত্বপূর্ণ উৎসব হলো রামনবমী বা ভগবান শ্রীরামচন্দ্রের আবির্ভাব তিথি হিসাবে জানা যায়। প্রতি বছর চৈত্র মাসে শুক্লপক্ষে নবমী তিথিতে রামনবমী পালন করা হয়। পুরাণ মতে এই বিশেষ দিনে ভগবান শ্রীরামচন্দ্রের জন্মগ্রহণ করেছিলেন। এই দিনে তার বালক রূপে আরাধনা করা হয়। 2025 সালের 6 এপ্রিল রবিবারে রামনবমী পালন করা হবে। রাম নামও একজন ব্যক্তির সমস্ত মনের বাসনা পূরণ করতে পারে। রামনবমীতে শ্রীরামের পুজোর পর তার নাম জপ করা অনুমতি দেয় শাস্ত্র। শাস্ত্র মতে পুজোর পর রাম নাম লেখা হয়, এতে সমস্ত রোগ দূরে যায়। রাম নাম এমন একটা শক্তি, খারাপ সময়কে শুভ সময়ে পরিবর্তন করতে পারে, জীবনের সৌভাগ্য সমৃদ্ধি বৃদ্ধি করে। শুধু ইহলোকে নয়, পরলোকেও রাম নাম আপনাকে সাহায্য করবে। রাম নাম জপ কি মহিমা! তবে রামনবমীর দিন বিশেষ ফল পাওয়া যায় রাম নাম জপ করলে। 1 নাম্বার, রাম নাম জপ এক ধরনের ধ্যান, পরমাত্মার সাথে আপনার মিলন ঘটায়। 2 নাম্বার, রাম নাম জপ করলে আপনার আশপাশে ও মনের থেকে সমস্ত অশুভ শক্তির বিনাশ করে থাকে। এবং 3 নাম্বার, এই নাম জপ করলে ব্যক্তি মানসিক শান্তি পায় এবং কুচিন্তার থেকে মুক্তি পায়। নাম্বার, রাম ভক্ত বজরংবলী জানিয়েছিলেন যে এই নাম জপ করে তার মধ্যে অপার শক্তির সঞ্চয় হয়েছিল। ভগবান শ্রীরামচন্দ্র যেহেতু সূর্যবংশে জন্মগ্রহণ করেছিল,
তাই আপনারা এই রামনবমীর দিনে মানে রবিবার দিনে ব্রহ্ম মুহূর্তে খুব সকাল সকাল ঘুম থেকে উঠে বাসি বিছনাতে বসে এই মন্ত্রটি অবশ্যই বলুন। এই মন্ত্রটি হচ্ছে রামাত্র সর্বত্র ইতি রামা শ্রীরামচন্দ্রায় নমঃ। এর অর্থ হচ্ছে প্রভু রামচন্দ্র সর্বজীবের মধ্যেই তিনি বিরাজমান, তিনি সকল জীবের হৃদয়ের মধ্যেই আছেন, তাই সকল স্থানে আমার প্রণাম জানাই। এই মন্ত্রটি 3 বার বলতে হবে বাসি বিছানাতে বসে। এরপর চান করার পর সূর্যদেবকে ভক্তি ভরে প্রণাম জানান আর তাকে আতপ চাল, লাল ফুল এবং 1 ঘটি জল অর্পণ করুন। যারা রামনবমী করবে তারা একদমই পঞ্চ রবি শস্য খাবেন না, মানে একাদশী ব্রতের মতনই নির্জলা উপবাস থাকতে হয়। আর যারা নির্জলা থাকতে পারবেন না তারা বিভিন্ন ধরনের ফল দুগ্ধ সেবা করতে পারবেন, কিন্তু ভগবানকে দিয়েই সেবা করতে পারবেন। এই দিনে মাছ মাংস একেবারে খাবেন না। এই দিনে ভগবান পুজোতে হলুদ রঙের ফুল, সাদা রঙের ফুল, তুলসী পত্র, তুলসী মঞ্জুরি এবং একটা পদ্ম ফুল ভগবানকে অবশ্যই অর্পণ করবেন। এছাড়াও ভগবানকে হলুদ রঙের ফুল, হলুদ মিষ্টি এবং পায়েস ক্ষীর অবশ্যই নিবেদন করুন। এই পবিত্র পুণ্য দিনে, এই দিনে রামায়ণ, রামনবমীর ব্রতকথা আপনারা পাঠ করুন। আর এই দিনে সন্ধ্যাবেলা এই মন্ত্রটি অবশ্যই জপ করুন। ওং রাম রামায়া নমঃ। এই মন্ত্রটি আজকের দিনে শুদ্ধ আসনে বসে জপ করুন। এই মন্ত্রটি জপ করলে আপনার দুর্ভাগ্য নাশ হয়ে যাবে এবং সমস্ত পাপ ক্ষয় হয়ে যাবে। রাম নামের সৌভাগ্যের আগমন হবে জীবনে। যদি আপনার বাড়িতে অশুভ শক্তির বেশি থাকে তাহলে সন্ধ্যা দেবার পরে হনুমান চালিসা পাঠ করুন। পাঠ করার পরে আপনি 7টা তেজপাতা আর 7টা লবঙ্গ নিয়ে ধূপধুনা জ্বালান এবং 7টা লবঙ্গ ও 7টা তেজপাতা ওই ধূপধুনার মধ্যে ফেলে দিন। আর ধূপধুনাটা গোটা বাড়িতে দেখান, এতে বাড়িতে যত অশুভ শক্তি থাকবে সব বিনাশ হয়ে যাবে, শুভ শক্তির আগমন ঘটবে এই রামনবমীর দিন। তো এই কাজটা অবশ্যই করুন। আর এই দিনে রামনবমীর দিনে হনুমানজিকে একটি সিঁদুর অর্পণ করুন। এই সিঁদুর দিলে আপনার শাখা সিঁদুর অক্ষয় থাকবে। জয় শ্রীরাম, জয় সীতারাম, জয় ভক্ত হনুমানের জয়। এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানান।